প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিহাস বিষয়ের একটি প্রশ্নপত্রের সমাধান। তোমরা 132 থেকে 133-34 পৃষ্ঠা পর্যন্ত দেখে নেবে। এখানে যে সমস্ত এমসিকিউ, এসএকিউ এবং 2 মার্কের প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নগুলোর সম্পূর্ণ সমাধান করে দিয়েছি এই ভিডিওটিতে। তাই অবশ্যই তোমাদের দেখে নিতে হবে। তাহলে দেখে নেওয়া যাক মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার থেকে 132 থেকে 34 পৃষ্ঠা পর্যন্ত ইতিহাস বিষয়ের প্রশ্নের সমাধান, যেখানে দুই মার্কের প্রশ্ন, এমসিকিউ, এসএকিউ সব সমাধান করে দেয়া হয়েছে। প্রথমে দেখে নেওয়া যাক সঠিক উত্তরটি নির্বাচন করো। 20টি প্রশ্নের উত্তর করতে হবে 20 মার্ক। 1 নম্বর প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু হলো উত্তর অপশান গ সাধারণ মানুষ। 2 নম্বর প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকা সাময়িকভাবে বন্ধ হয়েছিল, উত্তর অপশান খ 1878 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন, মাসিক বামাবোধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন, উত্তর অপশান ক উমেশচন্দ্র দত্ত। 4 নম্বর প্রশ্ন, ভারতে শিক্ষা চুইয়ে পড়া নীতির প্রবর্তক হলেন, অপশান খ টমাস বেবিংটন মেকলে। 5 নম্বর প্রশ্ন, সতীদাহ প্রথা রদ হয়, উত্তর অপশান খ 1829 খ্রিস্টাব্দে। 6 নম্বর প্রশ্ন, 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয়, উত্তর অপশান খ 3টি স্তরে। 7 নম্বর প্রশ্ন, রংপুরের কৃষক বিদ্রোহ হয়েছিল, অপশান ঘ 1783 খ্রিস্টাব্দে। 8 নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের সময় যেখানের বিদ্রোহী সিপাহীরা দ্বিতীয় বাহাদুর শাহকে হিন্দুস্থানের সম্রাট বলে ঘোষণা করেছিল, অপশান ঘ দিল্লি। 9 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো, উত্তর অপশান গ বঙ্গ ভাষা প্রকাশিকা সভা। 10 নম্বর প্রশ্ন, কোন ব্রিটিশ শাসক লর্ড লিটনের অস্ত্র আইন ব্যবহার করেন, উত্তর অপশান ঘ লর্ড রিপন। 11 নম্বর প্রশ্ন, পঞ্চানন কর্মকার ছিলেন একজন, অপশান ক বাংলা হরফ নির্মাণ বিশেষজ্ঞ। 12 নম্বর প্রশ্ন, শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করেন, অপশান ক দেবেন্দ্রনাথ ঠাকুর। 13 নম্বর প্রশ্ন, একা বা একতা আন্দোলনের নেতা ছিলেন, অপশান ক মাদারিপাশি। 14 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম মে দিবস পালন করা হয়, অপশান ক মাদ্রাজে। 15 নম্বর প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক গঠন করেন, অপশান খ সুভাষচন্দ্র বসু। 16 নম্বর প্রশ্ন, ছাত্রী সংঘ বা এএফএস গড়ে তোলেন, উত্তর অপশান গ লীলানাগ। 17 নম্বর প্রশ্ন, কার্লাইল সার্কুলার জারি হয়, অপশান ক 1905 খ্রিস্টাব্দের 10ই অক্টোবর। 18 নম্বর প্রশ্ন, নমশূদ্র আন্দোলনের জনক বলা হয়, অপশান ঘ গুরুচাঁদ ঠাকুরকে। 19 নম্বর প্রশ্ন, দেশীয় রাজ্য ছিল না, উত্তর অপশান ক মুম্বাই। 20 নম্বর প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশন তাদের রিপোর্ট পেশ করে, উত্তর অপশান ক 1950 খ্রিস্টাব্দে। 2 দাগে প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর করতে হবে, 16 মার্ক। উপবিভাগ 2-এর 1, একটি বাক্যে উত্তর দাও। 2-1 নিম্ন বর্গীয় ইতিহাস চর্চার জনককে, উত্তর রণজিৎ গুহ। নিম্ন বর্গীয় ইতিহাস চর্চার জনককে, উত্তর রণজিৎ গুহ। 2-2 বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সাময়িক পত্রের নাম কি, উত্তর দিগদর্শন। 2-3 নম্বর প্রশ্ন, কবে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়, উত্তর 1867 খ্রিস্টাব্দে। 2-4 বিদ্যাবণিক কাকে বলা হয়, উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। উপবিভাগ 2-2 সত্য বা মিথ্যা নির্ণয় করো। এখানে 2-1 রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন শ্রীরামকৃষ্ণ, এটা ভুল বা মিথ্যা। তারপর দেখো 2-2 মীর নিসার আলী বাঁশের কেল্লা বানিয়েছিলেন, এটি ঠিক বা সত্য। 2-3 মোপলা আন্দোলন একটি শ্রমিক আন্দোলন ছিল, এটি ভুল বা মিথ্যা। 2-4 মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী, এটি ভুল বা মিথ্যা। উপবিভাগ 2-3 এখানে কয়স্তম্ভের সাথে ক্ষয়স্তম্ভ মেলাতে হবে, 4 মার্ক। 2-3-1 গ্রামবার্তা প্রকাশিকা, উত্তর হবে 2 হরিনাথ মজুমদার। 2-3-2 এলবার্ট বিল, উত্তর হবে 1 লর্ড রিপন। 2-3-3 চম্পারণ আন্দোলন, উত্তর হবে 4 মহাত্মা গান্ধী। 2-3-4 বাংলায় অসহযোগ আন্দোলন, উত্তর হবে 3 বীরেন্দ্রনাথ শাসমল। এইবার আমরা দেখে নেব উপবিভাগ 2-এর 5, নিচের বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। এখানে 2-5-1 বিবৃতি, জাতীয়তাবাদ বিকাশে ভারত সভার ভূমিকা ছিল অসীম,
উত্তর হবে, দেখো ব্যাখ্যা একে আছে ভারত সভার সর্বভারতীয় চরিত্র ছিল। ব্যাখ্যা 2 বিভিন্ন জাতীয় সম্প্রদায় সম্প্রীতি রক্ষাতে বিশেষ ভূমিকা ছিল। ব্যাখ্যা 3 উত্তর হবে উপরের দুটি ব্যাখ্যাই ঠিক। 2 বিবৃতি হিন্দু মেলাকে চৈত্র মেলাও বলা হয়। ব্যাখ্যা 2 উত্তর হবে চৈত্র মাসে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়েছিল বলে। এবং 2 বিবৃতি ভারত ছাড়ো আন্দোলনে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। ব্যাখ্যা 3 উত্তর ভারতবাসীদের মধ্যে স্বাধীনতা চাহিদা সঞ্চার করতে। 2 বিবৃতি 1928 খ্রিস্টাব্দে কমিউনিস্ট ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি প্রতিষ্ঠা করে। ব্যাখ্যা 1 শ্রমিক ও কৃষকদের ন্যায্য দাবি আদায়ের জন্য। এবার দেখে নেওয়া যাক 3 দাগে বিভাগ গ এর প্রশ্নগুলো দেখে নাও। এখানে 2 মার্কের প্রশ্ন আলোচনা করে দিয়েছি আমি। দুটি বা অথবা, দেখো এখানে 3 দাগে কি বলেছে, 2টি অথবা 3টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 11টি প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে প্রথমেই 1 দাগে দেখে নেওয়া যাক 3-1 নারী ইতিহাস চর্চার উদ্দেশ্য কি? নারী ইতিহাস চর্চার উদ্দেশ্য কি? উত্তর, নারী ইতিহাস চর্চার উল্লেখযোগ্য উদ্দেশ্য হল প্রথমত সভ্যতার ইতিহাসে রাজনৈতিক, আর্থসামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে নারীদের ভূমিকাকে তুলে ধরা। দ্বিতীয়ত লিঙ্গ বৈষম্য দূরীকরণ ও নারী পুরুষের সমানাধিকার প্রতিষ্ঠায় এই ইতিহাস চর্চা ইতিবাচক ভূমিকা গ্রহণ করা। 2 নম্বর প্রশ্ন, সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য লেখো। উত্তর, সংবাদপত্র সাধারণত দৈনিক বা সাপ্তাহিক প্রকাশিত হয় এবং বর্তমান ঘটনাবলী, খবর, রাজনৈতিক বিশ্লেষণ এবং অন্যান্য তথ্য প্রদান করে। অন্যদিকে সাময়িক পত্র সাধারণত মাসিক বা ত্রৈমাসিক প্রকাশিত হয় এবং এটি বিশেষ বিষয়বস্তু, গবেষণা, সাহিত্য বা বিশেষজ্ঞদের মতামত নিয়ে আলোচনা করে। 3 ইয়ং বেঙ্গল আন্দোলনের সীমাবদ্ধতা কী ছিল? উত্তর, আন্দোলনের ব্যাপক সমর্থনের অভাব ছিল, বুদ্ধিজীবী বৃত্তের মধ্যে সীমাবদ্ধ ছিল এবং সেই সময়ের রক্ষণশীল সামাজিক অবস্থার কারণে সীমিত ব্যবহারিক প্রভাব ছিল। 4 নম্বর প্রশ্ন, মানবতা জাগরণে শ্রীরামকৃষ্ণদেবের অবদান কি? উত্তর, শ্রীরামকৃষ্ণ মনে করতেন যে প্রতিটি মানুষই অনন্ত শক্তির অধিকারী। তিনি মানুষের চরম ভোগবাদ ও অভিজাত্যের বিরোধিতা করে মানব সেবা ও মানব কল্যাণের আদর্শ প্রচার করেন। তার মানবতাবাদী আদর্শের প্রচারের ফলে সমাজের জাতপাতের বেড়াজাল ভেঙে যায়। 5 নম্বর প্রশ্ন, কেনারাম ও বেচারাম কি? উত্তর, বহিরাগত ব্যবসায়ীরা যখন সাঁওতালদের কাছে কৃষিপণ্য কিনত তখন বেশি ওজনের বাটখারা ব্যবহার করত। এই বাটখারা কেনারাম নামে পরিচিত ছিল। আবার ব্যবসায়ীরা যখন সাঁওতালদের কাছে লবণ, চিনি প্রভৃতি ভোগ্যপণ্য বিক্রয় করত তখন কম ওজনের বাটখারা ব্যবহার করত। এই ধরনের কম ওজনের বাটখারাকে বলা হতো বেচারাম। 6 ফরাজি আন্দোলন ব্যর্থ হয় কেন? উত্তর, দুদু মিয়ার কোনো যোগ্য উত্তরাধিকারী ছিল না, তাই নেতৃত্বের অভাবে আন্দোলন দুর্বল হয়ে পড়ে। অপরদিকে ভারতীয় জাতীয় কংগ্রেসের জাতীয়তাবাদী আন্দোলনের প্রভাবে এই আন্দোলন চাপা পড়ে যায়। এভাবেই ফরাজি আন্দোলনের সমাপ্তি ঘটে। 7 নম্বর প্রশ্ন, মধুসূদন গুপ্ত কী জন্য বিখ্যাত? উত্তর, বাংলার আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে মধুসূদন গুপ্ত স্মরণীয় হয়ে আছেন। 1836 খ্রিস্টাব্দে 10ই জানুয়ারি কলকাতা মেডিকেল কলেজে প্রথম সব ব্যবচ্ছেদ করার কৃতিত্ব তারই। 8 ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? উত্তর, সামাজিক ও ধর্মীয় কুসংস্কার, প্রশাসনিক ও রাজনৈতিক দুর্নীতির বিরুদ্ধে সরাসরি প্রতিবাদের পরিবর্তে উপহাসমূলক ও বিদ্রূপাত্মক সমালোচনার জন্য ব্যঙ্গচিত্র আঁকা হয়। 9 নম্বর প্রশ্ন, সভা সমিতির যুগ বলতে কী বোঝো? উত্তর, ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে শিক্ষার প্রসার, সমাজ সংস্কার ইত্যাদির ভিত্তিতে ভারতে বিভিন্ন সভা সমিতি গড়ে উঠতে থাকে, যেমন বঙ্গভাষা প্রকাশিকা সভা, ভারত সভা, জমিদার সভা, জাতীয় কংগ্রেস ইত্যাদি। তাই 19 শতককে ঐতিহাসিক অনিলশীল সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। 10 নম্বর প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী কারা? উত্তর, উইলিয়াম কেরি, মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ড, এদের 3 জনকে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। 11 বারদৌলি সত্যাগ্রহের গুরুত্ব কী ছিল? উত্তর, 1928 সালের বারদৌলি সত্যাগ্রহ ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি উল্লেখযোগ্য পর্ব, যা ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ মোড়কে চিহ্নিত করে। এটি সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্ব ছিল
এবং এটি ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের বিরুদ্ধে অহিংস প্রতিরোধের জন্য স্মরণীয়। আনন্দমঠ কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল? 12 নম্বর প্রশ্ন, আনন্দমঠ কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল? উত্তর, এই উপন্যাসের কাহিনী 1773 খ্রিস্টাব্দে সংঘটিত উত্তরবঙ্গের ফকির সন্ন্যাসী আন্দোলনের উপর ভিত্তি করে রচিত। এই উপন্যাসে বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম গানটি লেখেন। পরবর্তীকালে ভারতীয় স্বদেশপ্রেমীরা বন্দে মাতরম বাক্যটি জাতীয়তাবাদী স্লোগান হিসেবে গ্রহণ করেন। 13 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ আন্দোলনে অংশগ্রহণকারী নারীদের অংশগ্রহণের প্রকৃতি কেমন ছিল? উত্তর, সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকারের 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের প্রতিবাদে সারা বাংলা জুড়ে প্রতিবাদ আন্দোলন গড়ে উঠলে নারীরা দলে দলে এতে সামিল হয়। বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী বয়কট ও জাতীয় শিক্ষা আন্দোলনে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। 14 নম্বর প্রশ্ন, রশিদ আলী দিবসের তাৎপর্য কী? উত্তর, তাৎপর্য, রশিদ আলী দিবসের বেশ কিছু তাৎপর্য ছিল। যেমন প্রথমত, আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন এটা ছিল রশিদ আলীর প্রতি অন্যায় বিচারের বিরুদ্ধে একটি সফল প্রতিবাদ। দ্বিতীয়ত, এই আন্দোলনে ছিল মুসলিম লীগ, কমিউনিস্ট পার্টি ও ভারতের জাতীয় কংগ্রেসের ঐক্যবদ্ধ আন্দোলন। এই আন্দোলন ছিল মুসলিম লীগ, কমিউনিস্ট পার্টি ও ভারতের জাতীয় কংগ্রেসের ঐক্যবদ্ধ আন্দোলন। 15 নম্বর প্রশ্ন, উদ্বাস্তু কাদের বলে? উত্তর, উদ্বাস্তু কথাটির অর্থ হল বাস্তুহারা বা ভূমিহীন, যার নিকট কোনো ভিটে মাটি বা নির্দিষ্ট কোনো আশ্রয়স্থল নেই, তাদের উদ্বাস্তু বলে। উদ্বাস্তু কথাটি ব্যাপক হারে ব্যবহৃত হয় শরণার্থীদের ক্ষেত্রে, যারা নিজের দেশে অত্যাচারের শিকার হয়ে ভিটে মাটি ছেড়ে অন্য দেশে এসেছেন, তাদের উদ্বাস্তু বলে। 16 নম্বর প্রশ্ন, পত্তি শ্রীরামালুকে? উত্তর, বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী পত্তি শ্রীরামালু পৃথক অন্ধ্রপ্রদেশের দাবিতে 1952 খ্রিস্টাব্দে 19 অক্টোবর অনশন শুরু করেন। 58 দিন অনশনের পর তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর 3 দিন ধরে অন্ধ্রপ্রদেশে চরম বিক্ষোভ চলে। অবশেষে পৃথক অন্ধ্রপ্রদেশের জন্ম হয়। তাকে পৃথক অন্ধ্রপ্রদেশের উদ্গাতা বলা হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই